যাচ্ছ? আমি ফ্র্যাঙ্কফুর্টে যাচ্ছি। এখনই? একা যাচ্ছ? কিন্তু বেশ দূরে তো, তুমি যেতে পারবে না। পারবো। শোনো, মা আমাকে কিছু বলছে না, কিন্তু সে কিছু একটা লুকাচ্ছে, আমি নিশ্চিত। কিন্তু এর জন্য তুমি চলে যাবে? হ্যাঁ যাব। আমার এন্টন বেন্ডর্ফকে খুঁজে পেতে হবে। কি জন্য? ধারণা করছি সে আমার বাবা। হ্যাঁ? থামো! টাকা ছাড়া তুমি ট্রেনে কিভাবে উঠবে? সেটা দেখা যাবে। টাকা ছাড়া যেতে ওর অনেক কষ্ট হবে। ব্রিজিট আন্টিকে জানাতে হবে এখনই। আন্টি জলদি, পিটার স্টেশনের দিকে যাচ্ছে, সে ফ্র্যাঙ্কফুর্টে যেতে চায়। এই রিকো, তুমি নানির সাথে থাকো, আমরা চলে আসবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার জন্য দাঁড়ান। ধন্যবাদ। আমি দুঃখিত, টিকিট খুঁজে পাচ্ছিলাম না। ও আচ্ছা, জলদি উঠে পড়ুন। স্পিগেনহাইম মাইন ফ্রেন্ড আর ফ্র্যাঙ্কফুর্টের ট্রেন ছাড়তে যাচ্ছে, সবাই সরে যাবেন। আপনারা সবাই টিকিট দেখান। একটু শুনবেন, এই ট্রেনটা মাইনফিল্ডে থামবে? অবশ্যই ম্যাডাম। ও, পড়ে গেল। ও পিটার! থামুন, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। টিকিট থাকা বাধ্যতামূলক, এটাই নিয়ম। চল। এই যে, এটা ঠিক না। পিটার! ওহ পিটার, আমি খুবই দুঃখিত। তুমি মিথ্যা বলেছো আমাকে, মা। আমি নিশ্চিত, আমি বুঝতে পারছি। তোমাকে সত্যিটা বলার জন্য অনেক অপেক্ষা করেছি। আমি শুধু চাচ্ছিলাম তুমি এটা জানার জন্য প্রস্তুত হও, যেটা তুমি এখন হয়েছো। সত্যি বলছো? হ্যাঁ, আর এখন তোমাকে আমি আমার গল্প বলবো পিটার। এটা আসলে আমাদের গল্প। এসো, এখন বাড়ি যাবে, চলো। ঠিক আছে, চলো যাই। তুমি ঠিক ধরেছ, তোমার বাবা আসলে স্প্যানিশ সৈন্য ছিল না, তার নাম ছিল অ্যান্টন। সে ছিল জার্মানি। ফ্র্যাঙ্কফুর্টে থেকে সে ঘড়ি বানাতো। সে বিভিন্ন ধরনের ঘড়ি বানাতো। বছরে অনেকবার সে শহর থেকে শহরে আর গ্রাম থেকে গ্রামে যেত এগুলো বিক্রি করতে। সেই বছর সে আমার বোন সোফির গ্রামে আসে, যখন আমি সেখানে তাকে সাহায্য করছিলাম। আমাদের একে অপরকে ভালো লাগে, যদিও অ্যান্টন কখনো তার বিয়ের ব্যাপারে আমার কাছে লুকায়নি। সেই গ্রীষ্মকালটা আমাদের খুব চমৎকার কেটেছিল। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম না, কারণ আমরা জানতাম আমাদের আলাদা হতে হবে। যদিও আমরা একে অপরকে অনেক পছন্দ করতাম, অ্যান্টন কখনোই তার স্ত্রীকে ছাড়ার কথা বলতো না। তারপর সে চলে যায় আর কখনো ফেরেনি। তুমি তাকে আর খোঁজার চেষ্টা করনি? না, কখনোই করিনি। যদিও খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তার সিদ্ধান্ত মেনে নিয়েছি। সাহসী সিদ্ধান্ত, সৎ সিদ্ধান্ত, ঠিক তার মতোই। যাওয়ার আগে সে আমাকে একটা ঘড়ি দিয়ে যায়। আমি আর কখনো তাকে দেখিনি। গ্রীষ্মের শেষের দিকে বুঝতে পারি আমি তোমাকে জন্ম দিতে যাচ্ছি। সোফি পুরোটা সময় আমার অনেক খেয়াল রেখেছে। যখন ব্রিজেট তোমাকে নিয়ে বাড়িতে ফেরে, তোমার বাবা একজন স্প্যানিশ সৈনিক ছিল, আমি বলতে বলেছিলাম। কিন্তু কেন? শুধুমাত্র তোমাকে রক্ষা করার জন্য, পিটার।
মানুষের গল্প থামানোর জন্য এই উপায় ছিল। তুমি আমাকেও মিথ্যা বলেছো। তোমার নানি আমাকে এমনটা বলতে বলেছিল বাবা। আমি আসলে ভয় পেতাম যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না মা, তুমিই আমার সবকিছু। ও আমার ছেলে, আমার পিটার। তোমরা কি বিশাল এক বোল দুধ সাথে এক স্লাইস পাউরুটি আর কিছুটা পাহাড়ি মধু খেতে চাও বলো তো? অবশ্যই খাবো। তাহলে তো খুব ভালো হবে নানি। তাহলে ভেতরে চলো। হ্যাঁ, চলো আমরা বাড়ির ভেতর যাই মা। এই মা, তোমার কি মনে হয় বাবা এখনো ফ্র্যাঙ্কফুর্টে আছে? আমি জানি না।